হাই ফ্রেন্ডস, আপনারা দেখছেন মানা অফিসিয়াল ব্লগ। কিছু জানার জন্য আজ আপনাদেরকে জানাবো মুরগুমা সম্বন্ধে। মুরগুমা রিসোর্টে আমরা বেড়াতে এসেছি দুই বন্ধু। তার সাথে সাথে মুরগুমা ট্যুরিজম নামে একটা রিসোর্ট নতুন ওপেন হয়েছে। আপনারা যদি মুরগুমা কোনোদিন আসেন তাহলে অতি অবশ্যই এই রিসোর্টে একটা নাইট আমি বলবো থাকবেন। এখানের খরচ খুব কম। রিসোর্ট সম্বন্ধে একবার আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো, এবং রিসোর্টের যে ভিউজ, সেই ভিউজ, থাকার জায়গা, তাছাড়া আশপাশের যে সমস্ত পরিবেশ আপনারা সব এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তাই অতি অবশ্যই আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি পুরোপুরি দেখুন। থ্যাংক ইউ। এই গাড়িতে করে মুরগুমা ড্যাম এলাম। মুরগুমা ড্যামের ভিডিওর সাথে সাথে আপনাদেরকে দেখাবো এইখানের চারদিকে যা দৃশ্য, এবং সাথে খুব সুন্দর একটা সরকারি রিসর্ট, যেটা মুরগুমা ট্যুরিজম প্রপার্টি পুরুলিয়া আপনাদের জন্য একটা খুব সুন্দর উপহার দিয়েছে। এই মুরগুমা যখন বেড়াতে আসবেন, এই রিসর্ট আপনারা অনলাইনে বুক করতে পারেন। দেখুন এর সব কিছু খুঁটিনাটি এই ওয়েবসাইটে যদি আপনারা সার্চ করেন তাহলে পেয়ে যাবেন। সত্যি বন্ধুরা, অসাধারণ রিসর্ট, দারুণ, আপনাদের ভালো লাগবে। মুরগুমার মতো জায়গাতে এসে এত সুন্দর একটা রিসর্ট পেয়ে যাবেন, এটাই কিন্তু বিশাল ব্যাপার। বৃষ্টি পড়ছে, খুব সাবধানে মোবাইল বাঁচিয়ে আপনাদের জন্য ভিডিও করছি। দেখুন পাহাড়ের দিকটা, এই হেঁটে হেঁটে চললাম। এটা রিসর্টের বাউন্ডারি ওয়াল। সঙ্গে দেখুন এইটা হচ্ছে ড্যামের ওভারফ্লো, যেটা দেখা যাচ্ছে এইখান থেকে ওভারফ্লো হয়। ওই দিকটাতে আরো অনেকগুলো রিসর্ট আছে, পলাশ বিতান, বন পলাশি এবং আরো অন্যান্য অনেক। দেখুন রিসর্ট, খুব সুন্দর রিসর্ট, একদম নতুন রিসর্ট। যারা এই বছর আসবেন, প্রথম আসবেন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন পাবেন। আশা করি সব দিনেই এই পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা দরকার, তবে এখন নতুন, বুঝতেই তো পারছেন। খুব সুন্দর রিসর্ট। যদি আসেন তাহলে যখনই থাকবেন এই গ্রাম্য পরিবেশ, তার সাথে পাহাড় পর্বত, সবুজে সবুজ, চারদিকে গাছপালা এবং মুরগুমা ট্যুরিজম আপনাদের সাথে। আমার খুব ভালো লেগেছে, তাই আমি আপনাদের জন্য এই ভিডিওটা করে শেয়ার করলাম। এতে আমার কোনো অন্য কিছু উদ্দেশ্য নেই, আমার ভালো লাগলো তাই আপনাদের জন্য আমি। এটা হচ্ছে মেন গেট। দেখুন এই মেন গেট থেকে ভেতরে ঢুকবো, আর এইটা দিয়ে যদি আপনারা যান তাহলে আরো অনেকগুলো রিসর্ট আছে, সেই রিসর্টগুলো আপনারা পেয়ে যাবেন। আমি এটা দিয়ে এলাম, এটা দিয়ে যাওয়া যাবে। দেখুন বৃষ্টিতে বাড়িতে অনেক পশু আছে, তাই তারা পালা নিয়ে যাচ্ছে। গেট খুললো। দেখুন ভেতরের পজিশন কি সুন্দর, দারুণ দৃশ্য, কিন্তু খুব আপনাদেরকে দেখিয়ে দিই একটা একটা করে। অসাধারণ এই দৃশ্য, এত সুন্দর একটা অপরূপ পরিবেশ। এইটা মেন গেট। মেন গেটের ভেতর থেকে বুঝতে পারছেন কিরকম লাগছে। চলুন একবার ওয়াচ টাওয়ারের উপর থেকে মুরগুমা ড্যাম বা এই রিসর্ট কিরকম দেখা যায়, কিরকম ভিউ পাবেন আপনারা, আপনাদের কাছে তুলে ধরি। বাবারে, খুব সাবধানে ভাই, একটু সাবধানে দাঁড়ান। এটা দিয়ে সিঁড়ি ওয়াচ টাওয়ারের। চলুন, এই দেখুন এইখান থেকে আমাদেরকে ওয়াচ টাওয়ার উপরে যেতে হবে। বাহ, বৃষ্টি পড়ছে, সাবধানে। একটা স্টেপ উঠে গেছি, একটা স্টেপ তো খুব হাওয়া চলছে ভাই দাদা। হ্যাঁ, এই দেখুন এইখান থেকে সেই পাহাড় পর্বত, এটা হচ্ছে একটা স্টেপ। আর একটা স্টেপ উঠি একটু উপর থেকে আপনাদের জন্য ভিউটা নিই।
দেখুন উপর থেকে রিসর্ট কিরকম দেখাচ্ছে, দেখে বুঝতে পারছেন ভিউ। हाय फ्रेंड्स, अभी हम दो दोस्त, हम और बिमल पुरी, हम लोग ये मुरगुमा क्षेत्र में घूमने आए हैं, जहाँ पर डैम, पहाड़ और काफी प्राकृतिक दृश्य हैं। साथ साथ हम लोग एक रिसोर्ट में आए हैं, थोड़ा सा टी पार्टी भी हो जाए। ये मुरगुमा टूरिज्म प्रॉपर्टी बहुत ही अच्छा है। तो ये बारिश का दिन में घर में बैठ के सोने से अच्छा है कि कहीं ना कहीं थोड़ा सा निकल जाए, थोड़ा सा हम लोग रोजमर्रा का जिंदगी से कुछ बदल लें, अपना लाइफ को कुछ चेंज कर लें। और ये बारिश, पहाड़, वेदर सब सपोर्टेड है, इसमें घूमने आया हूं, अपना कुछ टाइम को इस तरह से स्पेंड करो, बहुत फीडबैक आएगा आपके लिए। तो हम लोग को जब भी समय मिलता है, हफ्ता 10 दिन में फुर्सत में हम लोग बिल्कुल आ जाते हैं यहाँ पर। और मैं सबको सजेस्ट करूंगा कि आप लोग भी कम से कम ये सब नजारा में आइए। देखिए सामने पहाड़ दिख रही है, वो पहाड़ में बादल छू के निकल जा रहा है, ये दृश्य आपको कहाँ मिलेगा? वो देखो बादल जो है वहां पर पहाड़ के ऊपर से टच करते हुए निकल जा रहा है, कहाँ मिलेगा ये सब चीज? तो आइए, अभी बारिश का सीजन में कहीं भी जंगल झाड़ी में घूमिए, देखिए आपका माइंड बहुत ही अच्छा रहेगा, बहुत ही मिजाज फ्रेश हो जाएगा। हमारे ये पुरुलिया डिस्ट्रिक्ट का काफी सारा नजारा है, जो शिमला या दार्जिलिंग या कहीं भी जाइए कुछ हद तक टैली करता है। बहुत कम खर्च करके भी आप लोग आ सकते हैं। ये तो हमारे लिए मात्र 10 किलोमीटर है, हमारे झालदा से है, तो हम लोग आ जाते हैं। पुरुलिया से करीबन ही 30-35 किलोमीटर है। तो सामने अयोध्या हिल चढ़ने का रास्ता है, आप लोग अयोध्या हिल भी जा सकते हैं। थैंक यू। এই রেস্টুরেন্ট সম্বন্ধে একবার দেখিয়ে দিই, যেটা থেকে এখানে যদি আপনারা ডিনার করেন, থাকেন, স্টে করেন, তাহলে ডিনারের যে হল, সেই হলটা কেমন দেখুন, পরিষ্কার পরিচ্ছন্ন, চারদিকটা ফুল এসি। কিন্তু দেখুন এইখান থেকে আপনারা মুরগুমা সম্বন্ধে সবকিছু জানতে পারবেন। দেখুন এখানে কি কি আছে তার সবকিছু তালিকা এর মধ্যে তুলে ধরেছে। বাইরের দৃশ্য, চারদিকে পরিষ্কার কাঁচ দিয়ে ওয়াল তৈরি করা আছে, যাতে আপনারা সবকিছু বাইরের দৃশ্যটা যেন দেখতে পারেন। ওয়াও, তাজা তাজা গোলাপ ফুল আপনাদের সকলের জন্য, একদম তাজা গোলাপ ফুল। এখানে ওয়াশের জায়গা। হল যদি এত সুন্দর হয়, তাহলে রুমগুলো কিরকম হতে পারে দেখুন। বাইরের দৃশ্য আপনাদেরকে দেখিয়ে দিই। প্রতিটা টেবিলে একদম তাজা গোলাপ ফুল। এখান থেকে যে ওয়াচ টাওয়ার আপনাদেরকে দেখিয়ে দিলাম, সেই ওয়াচ টাওয়ারও দেখতে পাবেন। সেই মেন গেট, ফুল এসি, আমাদের জন্য টি চলে এসেছে। হাই ফ্রেন্ডস, আজকে আমরা মুরগুমা বেড়াতে এসেছি। প্রচুর বৃষ্টি, সেই বৃষ্টিতে দুই বন্ধু মুরগুমা এসেছি। মুরগুমাতে এসেছে পুরুলিয়া ট্যুরিজম বলে একটা রিসর্ট হয়েছে, সরকারি রিসর্ট, যার সমস্ত কিছু খুঁটিনাটি আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। ভিডিও দেখলে পরে আপনারা সব কিছু বুঝতে পারবেন এই রিসর্টের সম্বন্ধে। চলুন, এই ডিনার হলে বসে দুই বন্ধু চা খাচ্ছি। এখানের যে ভিউ, এখানের যে ছবি, আমি আমার বন্ধুকে দু এক কথা বলতে বলবো। দৃশ্য তো সত্যি অপরূপ।
সব থেকে মজার জিনিস, হাতে যদি সময় থাকে তাহলে এখানে আসার পরে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা কিছু বুঝতে পারা যাবে না। বিকজ যারা প্রকৃতি বা নেচারকে ভালোবাসে তারা অলওয়েজ এখানে আসতে শান্তি পাবে। আসলে কি হয়, আমাদের দুজনের হঠাৎ করে যদি মন চলে গেল যে না আজকে বেড়াতে যাবো, তো বেরিয়ে পড়ি। বাস এই জিনিসটাই আমরা কাজ করার মাধ্যমে প্ল্যানিং করে কোনো কিছু হয় না। আর আর 7 দিনে একটু আধটু আমি বলবো বিলকুল বিলকুল বাইরের দিকটা আসা ভালো, কোথাও না কোথাও গেলাম, তাহলে কাজের এনার্জিটা আসা এবং প্রত্যেকটা এরিয়াতে আমাদের একটা ভালো পরিচয় হয়ে গেছে। যেখানেই যাই, যেখানে রিসোর্টে যাই, সেখানে সব পরিচিত, বাড়ির সামনেই 10 কিলোমিটার 15 কিলোমিটার 20 কিলোমিটার দূরে। এবং আমরা প্রতিবার প্রত্যেক সপ্তাহে 1 বার বা 2 বার কোথাও না কোথাও গিয়ে থাকি। দুজন মিলে মোটরসাইকেলে কারে যখন হয়ে বেরিয়ে গেলাম, যেমন ওয়েদার তেমনই, আর খুব ভালো লাগে। এটাতে আমাদের অনেকটা ফিডব্যাক বাড়ে, অনেকটা এনার্জি বাড়ে, আর প্রকৃতির সঙ্গে থাকার একটা খুব ভালো সৌভাগ্য পাই। তাই তো বিমলদা? একদম। আমরা আসলে টাউনের দিকটা একটু অ্যাভয়েড করি। এই গ্রাম্য পরিবেশ, অযোধ্যা পাহাড়, পুরুলিয়াকে নিয়ে আশপাশে গ্রাম জঙ্গল, পাহাড়ে ট্রেকিং করা আমাদের খুব পছন্দ। ওকে, আসুন, আপনারাও আসুন, ভালো লাগবে আশা করি। এরপর আপনাদেরকে দেখাচ্ছি যে সুইমিং পুলের দিকটা কেমন। রিসোর্টের এরিয়া অনেকটা, তাই এরপর আপনাদেরকে আমি যেদিকে সুইমিং পুল আছে সেই দিকটা নিয়ে যাচ্ছি। এদিকেও বেশ সাজানো গোছানো আর কি, খুব সুন্দর। এই দেখুন, এইটা হচ্ছে সুইমিং পুল আপনাদের জন্য রেডি। যদি আসেন, সুইমিং পুলের মজা, রিসোর্টের মজা, টি পার্টির মজা, তার সাথে সাথে চারদিকে ফুল গাছ, ওয়াচ টাওয়ার, মানে এক কথায় বলবো বেশ সাজানো গোছানো। ওইদিকে দেখুন কটেজ দেখা যাচ্ছে। এখানে কটেজগুলোও খুব একটা ভাড়া নয়, আমি বলেছিলাম মিনিমাম 2500 টাকা থেকে শুরু এবং 3500 টাকা পর্যন্ত যাবে। তার সাথে সাথে জিএসটি আলাদা। দেখুন, বাইরে বসে যদি আপনি চা খাওয়ার মজা নিতে চান তাও হবে, এবং রাতে বা দিনে বাইরের দৃশ্য খুব সুন্দর। আমার বন্ধু বসে চা খাচ্ছে, এই পাশে রুমগুলো আছে যে রুমগুলোতে থাকার, তার সাথে সে পনির চিল্লি খাচ্ছি। কিন্তু একটু বলবো, এখানের যিনি তত্ত্বাবধানে আছেন, পনির চিল্লির রেটটা একটু বেশি। এই ব্লগের মাধ্যমে আপনাদেরকে মুরগুমা ট্যুরিজম সম্বন্ধে সবকিছু দেখিয়ে দিয়েছি। এখানের রুম, এখানের সুইমিং পুল, এখানের ওয়াচ টাওয়ার এবং এখানের আশপাশের পারিপার্শ্বিক যে ছবি, তার ভিউজ কিরকম এবং দেখতে কতটা সুন্দর, অপরূপ সুন্দর, সেগুলো কিন্তু এই ভিডিওর মাধ্যমে সবকিছু আপনাদের সামনে তুলে ধরেছি। যদি ভিডিও ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করে জানাবেন। যদি কিছু প্রশ্ন থাকে মুরগুমা সম্বন্ধে বা পুরুলিয়া বা অযোধ্যা সম্বন্ধে, তাহলে আমাদের কমেন্টস বক্সে আপনারা লিখবেন। আমরা চেষ্টা করব অতি অবশ্যই আপনাদেরকে উত্তর দেওয়ার। থ্যাংক ইউ, ধন্যবাদ।